মাংসটা খুবই সফট। আপনাদের কাচ্চিতে নাকি একটা স্পেশাল মশলা দেওয়া হয়, এটা কি সম্পূর্ণ সিক্রেট? ওইটা মশলাটা আপনার ইয়াতে দেই, মুরগির সাথে দেই, কাচ্চির সাথে দেই, বিরিয়ানির আচ্ছা, সাথে। খুব সুন্দর একটা অ্যারোমা আসতেছে। আমার গ্র্যান্ডফাদার, এটা আমার ফাদার, এটা আমার আমি। মানে 3 জেনারেশনের একটা ব্যবসা প্রতিষ্ঠান নাকি? তাদের রোস্টটা ট্রাই করি। মোটামুটি আপনাদের এই রেস্টুরেন্টের বয়স কত, মানে এই বিরিয়ানি এটা দোকানটা? হচ্ছে সিন্স 1962 থেকে। 1962 থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন টেস্টিং উইথ সৌরভ। আমি এখন আছি পুরান ঢাকাতে, আর পুরান ঢাকা মানে কিন্তু খাওয়া দাওয়া। আর পুরান ঢাকার সব থেকে ফেমাস খাওয়া দাওয়া হচ্ছে বিরিয়ানি। আর আজকে আসছি আমরা পুরান ঢাকার সব থেকে ঐতিহ্যবাহী একটি বিরিয়ানি দোকানে, হাজি নান্না বিরিয়ানিতে, যার অবস্থান পুরান ঢাকার বেচারাম দেউরি এরিয়াতে। আর তাদের অনেকগুলো শাখা রয়েছে, আর তারা যুদ্ধের আগে থেকে এখানে খাবার সার্ভ করতেছে। এবং আজকে ট্রাই করব তাদের এখানকার স্পেশাল কাচ্চি বিরিয়ানি, আর আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। ভাই, আপনার নামটা? মেহেদি হাসান, মেহেদি হাসান। আপনি এখানকার আর কি মানে ওনার? ওনার ছেলে। ওনারের ছেলে, মানে আমি শুনছি আপনার মানে আপনার দাদার এই প্রতিষ্ঠানটা। আচ্ছা আচ্ছা, আপনার দাদার পর হচ্ছে আপনার বাবা, তারপর হচ্ছে আপনি, মানে 3 জেনারেশনের এই রেস্টুরেন্টটা। আচ্ছা আচ্ছা, আমি শুনতে পারছি যে মানে মোটামুটি আপনাদের এই রেস্টুরেন্টের বয়স কত, মানে এই বিরিয়ানি এটা দোকানটা? হচ্ছে সিন্স 1962 থেকে। 1962 থেকে। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে মোটামুটি কি কি আইটেম পাওয়া যায় এখন বর্তমানে? খাসির কাচ্চি হবে, খাসির বিরিয়ানি, মোরগ পোলাও। মোরগ পোলাও। আচ্ছা, আমি শুনতে পারছি যে আপনাদের এই কাচ্চি বিরিয়ানিটা নাকি খুবই অথেন্টিক, মানে অন্য সব জায়গা থেকে একটু আলাদা। মানে এটার কারণটা কি আসলে? সব জায়গায় খাসির কাচ্চি বাসমতি রাইস দিয়ে করে, কিন্তু আমরা চিনি গুঁড়ো রাইস দিয়ে করি, শুরু থেকে করতেছি, এখনো করতেছি। এর জন্য এই রাইসটার জন্য নাকি সবাই আসে। আচ্ছা আচ্ছা, আর আমি শুনছি নাকি একটা সিক্রেট মশলা আছে। এটার সত্যতা কতটুকু আর কি, মানে এটা কি এটা আসলে? এখন যা যা টেস্টের উপর, সব রেস্টুরেন্টে আর কি থাকে সিক্রেট একটা রেসিপি থাকে। আচ্ছা, মানে আপনাদের এখানেও একটা সিক্রেট রেসিপি আছে না? আপনি আমাকে এখন সাজেস্ট করেন আমি কি কি খাইতে পারি আপনাদের এখান থেকে? আপনি আমাদের সিগনেচার আইটেম যেটা মোরগ পোলাওটা খেতে পারেন। মোরগ পোলাও। আর আচ্ছা মোরগ পোলাওর জন্য রান্না বিরিয়ানি ফেমাস। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে কি আপনাদের কাচ্চিটা? কাচ্চিটা সবকিছুই খাবার মোটামুটি অ্যাভেলেবেল আছে না? অ্যাভেলেবেল সব আছে। সবগুলো অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আপনাদের কি কোনো শাখা আছে? আমাদের শাখা আছে। কোথায় আমাদের শাখা আছে হচ্ছে নাজিমুদ্দিন রোড, আচ্ছা, তারপর আছে এলিফেন্ট রোড, নবাবগঞ্জ, লালবাগ, তারপর মিরপুর, বেনারসি পল্লী, সাভার বাস স্ট্যান্ড। যে পিছনে যে ছবিগুলো দেখতেছি ওগুলো কি আপনার হচ্ছে আমার গ্র্যান্ডফাদার, এটা আচ্ছা, আমার আচ্ছা। ফাদার, এটা আমার আমি। মানে 3 জেনারেশনের একটা ব্যবসা প্রতিষ্ঠান নাকি? এখন আমার ফাদার আসে দোকানে। যে সামনে কি আপনারা এটা কন্টিনিউ করার, মানে আপনার যে জেনারেশন, আপনি কি এটা কন্টিনিউ করতে দেখা যায় চাচ্ছেন? কত দূর আগানো যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। আচ্ছা, আপনাদের কাচ্চিটা নাকি সবচেয়ে ফেমাস? সেটা ফেমাস, হ্যাঁ আচ্ছা, কাচ্চিটা একটু দেখতে পারবো? অবশ্যই। এই যে আমাদের কাচ্চিটা। আসলে আমরা একটা মানে লাস্ট মুহূর্তে চলে আসছি তো তাদের কাছে। আচ্ছা, আমাকে একটা হাফ কাচ্চি দেন। হাফ কাচ্চিতে কয় পিস মাটন থাকে? 2 পিস মাংস, 1 পিস আলু, 1 পিস আলু না? একজনের পরিমাণ রাইস। একজনের পরিমাণ রাইস। এটার প্রাইস কত? 260 টাকা। 260 টাকা। এইটা একটা দেন। আর হচ্ছে নান্না বিরিয়ানি যের জন্য ফেমাস, মোরগ পোলাও, তাদের মোরগ পোলাওটা দিন। মোরগ পোলাওটা দেখি। খুবই ঝরঝরা রাইস তাদের, আর এর জন্যই হচ্ছে হাজি রান্না বিরিয়ানি সবচেয়ে ফেমাস। আচ্ছা, এখন কি হচ্ছে আপনার দেশি মুরগি দিয়ে করেন নাকি না? কক মুরগি। সোনালি সোনালি যেটা আর কি। জি। আচ্ছা আচ্ছা, এখন আসলে দেশি মুরগি পাওয়া পসিবলও না। দেশি মুরগি পাওয়া খুব কষ্ট আর কি, কষ্ট। পাওয়া যায় না। আচ্ছা, আপনাদের কাচ্চিতে নাকি একটা স্পেশাল মশলা দেওয়া হয়, এটা কি সম্পূর্ণ সিক্রেট? ওইটা মশলাটা আপনার ইয়াতে দেই, মুরগির সাথে দেই, কাচ্চির সাথে দেই, বিরিয়ানির সাথে আচ্ছা। যেটা খাই এটার সাথে আচ্ছা দেই। আচ্ছা। আচ্ছা, আমাকে একটা লেগ পিস দিন। লেগ পিস। এই মোরগ পোলাও প্রাইসটা কত? 160 টাকা। আচ্ছা আচ্ছা, 160 টাকা। আপনাদের জালি কাবাব আছে না? জি, টিকা কাবাব আছে। টিকা কাবাব কত করে? 40 টাকা পিস। 40 টাকা একটা দিয়ে দিন। আর ফিরনি আছে তো না? ফিরনি আছে। একটা ফিরনি দিয়ে দিন তাহলে। আচ্ছা, এখন টোটাল এই প্লেটটার দাম কত এটার পড়তেছে? দাম 200 টাকা। আচ্ছা 40 টাকা, 160 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা ফিরনি লও, ফিরনি। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা উপরে বসি, উপরে পাঠাই দেবো। ঠিক আছে।
আচ্ছা, আপনি এখানে কত বছর ধরে আছেন? আজকে তো প্রায় 20-22 বছর হবে। 20-22 বছর। আচ্ছা, এখানে তো তাহলে আপনি মোটামুটি এখানকার সব কিছুই জানেন আর কি টুকটাক। আচ্ছা ভাইয়া, এখানে যে আপনাদের কাচ্চি বিরিয়ানিটা আছে, এটা নাকি একটা সিক্রেট মশলা এখানে ব্যবহার করা হয়, এটা কি আসলে নান্না সাহেবের তৈরি করা? নান্না সাহেব নিজেই তো দিয়ে গেছে এটা আর কি, আচ্ছা আচ্ছা, তাহলে এখানে এখন মানে আপনারা যে রান্না করতেছেন বা করতেছেন সেই ক্ষেত্রে উনি তো এখন নাই, তাহলে এখন মানে এটা কে পরবর্তীতে আর কি? ছেলেরা মেনটেন করে এটা। এটা ছেলেরা মেনটেন করে, এটা মূলত মানে এখন হচ্ছে তাহলে মশলার এটা সম্পূর্ণ হচ্ছে ওনার ছেলেরা করে। ছেলেরা করতেছে, ওর ছেলেরা। আচ্ছা, মাসের যে 5 তারিখে আপনার আস্তা মুরগির যে একটা অফার দেন, মানে এটার কারণ কি? মাসের 5 তারিখেই কেন এটা দেওয়া হয়? আমাদের দিছে আগে থেকে শুরু করছে আর কি, আদি সব আগে থেকে 5 তারিখ শুরু করছে আর কি, ওইভাবে নান্না সাহেবের সময় থেকে এটা জিনিসটা চলে আসছে শুরু করছে। 5 তারিখে আর কি। 5 তারিখ আচ্ছা আচ্ছা, তো হচ্ছে মানে আপনারা শুধু 5 তারিখে হচ্ছে আস্তা মুরগির একটা ইয়ের আয়োজন করি করেন? আর কি। আবার এমনি অর্ডার দিলে কেউ যদি চায় কোনো আমার 20টা বা 10টা 20টা 50টা লাগবে, তখন আমরা করে দিতে পারি আচ্ছা, যখন অর্ডার দেয় আর কি, চায় আর কি। তো চলে এসেছে আমাদের খাবার দাবার। আমরা হচ্ছে এতক্ষণ ধরে হচ্ছে এই ব্যাপার নিয়ে অনেক কথাবার্তা বলতেছিলাম হাদি নান্না বিরিয়ানি সম্পর্কে। তাদের অনেকগুলো শাখাও আছে এবং এটা হচ্ছে তাদের প্রধান শাখা। তো তাদের হচ্ছে মেইন যে আইটেমটা মোস্ট সেলিং বর্তমানে, আগে যদিও মোরগ পোলাওটা ছিল খুবই বেস্ট, এখন হচ্ছে তাদের কাচ্চিটা সবচেয়ে বেস্ট সেলিং আইটেম তাদের। কারণ এখানে একটা সিক্রেট মশলা ব্যবহার করা হয় যেটা শুধু নান্না সাহেব জানতেন, এবং তারপর তার ছেলে, এখন হচ্ছে তার ছেলে জানে এবং তার নাতি হচ্ছে গিয়ে এই প্রতিষ্ঠানটা চালাচ্ছে। তার মানে হচ্ছে থার্ড জেনারেশনের প্রতিষ্ঠান এটা। তো ট্রাই করি তাদের এই খাবার দাবারগুলো। প্রথমে কাচ্চিটা স্টার্ট করি। এটার প্রাইস হচ্ছে আপনার 260 টাকা। এখানে আমরা একটা বড় পিস আলু পেয়ে যাব এবং সাথে 1 পিস এবং 2 পিস মাটন পেয়ে যাব। মাটনের সাইজ আপনারা দেখতে পারতেছেন, খুব বেশ ভালো বড় সাইজেরই আছে এবং রাইসের কোয়ান্টিটি মোটামুটি একজনের জন্য খুবই পারফেক্ট। এবং তারা লাইট ভাবে নাকি বানানো হয়, মানে খুব বেশি পরিমাণে মশলা থাকে না। মানে প্রচলিত কাচ্চি আমরা এখন যেভাবে খাই, ওইখানে যে আপনার খুব বেশি পরিমাণে মশলা থাকে, স্মেল থাকে, তার কারণে হচ্ছে আপনার এক প্লেটও একজন শেষ করতে পারে না। বাট তারা নাকি এইভাবে তৈরি করে না। তো ট্রাই করি এবং জানাই আপনাদের কেমন হয়েছে। প্রথমে আমি রাইসটা শুধু খেয়ে দেখি। খুব সুন্দর একটা অ্যারোমা আসতেছে, খুবই ঝরঝরা চিনি গুঁড়া চালের, এবং মাংসটা খুবই সফট, জাস্ট ধরলেই ছুটে আসতেছে। এক কথায় অস্থির। আলুটা দেখি, আলুটা আর একটু সফট হইলে ভালো হইতো। অসাধারণ অসাধারণ। এদের বোরহানি তাদের এই কাচ্চির রাইসটা আপনি শুধু খেতে পারবেন, মানে খুব বেশি পরিমাণে মশলা নেই, বাট খাইতে খুবই মজা লাগতেছে। কারণ হচ্ছে সব মশলার ব্যালেন্স একদম পারফেক্টলি আছে, যার কারণে খেতে খুবই অসাধারণ লাগছে। আর মাংসটা খুব সুন্দরভাবে আপনার কুক হয়েছে, যার কারণে হচ্ছে খুবই সফট, মানে অতিরিক্ত সফট না আবার অতিরিক্ত শক্ত না, খেতে আপনার খুব ভালো লাগতেছে। আমাদের যে প্রচলিত যে কাচ্চিগুলো আছে ওগুলোতে আপনার খুব বেশি পরিমাণে মশলা ইউজ করে, স্মেল ইউজ করে, যার কারণে খুব বেশি পরিমাণে খাওয়া যায়। তো বেশি খাবো না, আরেকটা প্লেট আছে। এবার আসা যাক তাদের মোরগ পোলাওতে। অ্যাকচুয়ালি মোরগ পোলাও না, মুরগি পোলাও বলা যায়, কারণ এটা হচ্ছে সোনালী মুরগির। আগে যখন প্রথম নান্না বিরিয়ানি এই বিরিয়ানি বিক্রি করা শুরু করে, তখন হচ্ছে তারা দেশি মুরগি দিয়ে করার চেষ্টা, মানে দেশি মুরগি দিয়ে করতো। এখন তো আসলে ঢাকায় আপনারা জানেন সবাই যে দেশি মুরগি অ্যাভেলেবেল নাই, যার কারণে হচ্ছে সোনালী মুরগিটা ইউজ করে। এই পুরো প্লেটটার প্রাইস হচ্ছে আপনার 200 টাকা। যদি আপনি এই জালি কাবাবটা না নেন সেক্ষেত্রে হচ্ছে আপনার 160 টাকা পড়বে। তাদের এই রাইসটা খুবই ঝরঝরা, খুবই ঝরঝরা, একটা সুন্দর স্মেল আছে। তাদের রোস্টটা ট্রাই করি।
পারফেক্টলি কুক করা। আপনারা যারা আমার আগের ভিডিও দেখছেন আপনারা জানেন আমি ঝরঝরা পোলাও খুবই পছন্দ করি, একদম পারফেক্টলি ঝরঝরা আমার মনের মতো। বাট টিকিয়াটা ট্রাই করি তাদের। টিকিয়াটা খুবই ড্রাই, টেস্ট অত বেশি হামরি না, মানে রেকমেন্ড করার মতো না, মানে অত বেশি মজা না। আমি যদি রেটিং এর কথা বলি এখানে, তাহলে তাদের কাচ্চিটা 10-এর মধ্যে 9 পাওয়ার মতো, মানে খুবই জোস তাদের কাচ্চিটা, খুবই লাইট, অত বেশি মশলা ব্যবহার করে না, একদম পারফেক্টলি ব্যবহার করেছে। এবং তাদের মাংসগুলো খুবই সফট, খুবই ভালো লাগছে, মানে একটা পারফেক্ট কাচ্চি। এবং তাদের মোরগ পোলাওটা আমি 10-এর মধ্যে হচ্ছে আপনার 7 দিতে পারি, তাও খুব মজা আছে। এবং এটা রেকমেন্ড করার মতো না, এটা খুবই ড্রাই এবং হচ্ছে আপনার টেস্ট অত বেশি একটা ভালো না। সো আর হ্যাঁ, তারা হচ্ছে আমাকে একটি কমপ্লিমেন্টারি তাদের লাবাং দিয়েছে, এটা ট্রাই করে দেখি। খুবই রিফ্রেশিং, খুবই রিফ্রেশিং, এটা হাইলি রেকমেন্ড করা যায় এই গরমের ভিতর একটা পারফেক্ট জিনিস। সো ভিডিও শেষ করি, আজকের ভিডিও এই পর্যন্তই। দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে হাঙ্গ্রি।